দোস্ত করিম, আজ একটা সাহসের কাজ করবি। কি কাজ? গ্রামের শেষের দিকে যে পুরনো জমিদার বাড়ি আছে সেখানে যাব। পাগল নাকি? ওখানে নাকি ভূত থাকে? আরে ধুর, এসব মানুষের বানানো গল্প। সবাই তো বলে রাতে ওখান থেকে কান্নার শব্দ আসে। নিজে না দেখে বিশ্বাস করিস কেন? ঠিক আছে, যাব, তবে কিছু হলে আমি কিন্তু দৌড় দেব। রাতে দুই বন্ধু টর্চ নিয়ে বের হলো। দোস্ত, চারপাশটা কেমন অন্ধকার। ভয় পাস না, আমি আছি। দেখ, ওই যে জমিদার বাড়ি। চল ভেতরে যাই। বাড়ির গেট ঠেলে খুলতেই ক্যাচ করে শব্দ হলো। এই শব্দটা ভালো লাগছে না। পুরনো গেট, তাই শব্দ করছে। তবুও কেমন যেন লাগছে। তারা ভেতরে ঢুকলো। কিন্তু একদম নিস্তব্ধ। হঠাৎ উপরের তলা থেকে একটা শব্দ এলো। কে যেন হাঁটছে। চল দেখে আসি। তারা উপরে উঠল। দোস্ত, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। একটু সাহস রাখো। হঠাৎ একটা দরজা নিজে নিজে খুলে গেল। দরজা খুলল কিভাবে? হয়তো বাতাসে। তারা ঘরের ভেতরে ঢুকল। কিন্তু এখানে তো বাতাসই নেই। ঘরটা কত পুরনো। দেখ, দেয়ালে পুরনো ছবি। হঠাৎ একটা ছবির ফ্রেম মাটিতে পড়ে ভেঙে গেল। রাহুল আর সুমন ছিল খুব ভালো বন্ধু। একদিন বিকেলে তারা গ্রামের পাশের মাঠে খেলছিল। মাঠের শেষে একটা বিশাল পুরনো বটগাছ ছিল। গ্রামের সবাই বলতো সন্ধ্যার পর ওই গাছের কাছে গেলে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে। রাহুল এসব বিশ্বাস করত না। চল, আজ রাতে বটগাছটার কাছে যাই। দেখি সত্যিই ভূত আছে কি না। সুমন একটু ভয় পেলেও বন্ধুর কথা ফেলতে পারল না। সেদিন রাত 8টার দিকে তারা টর্চ নিয়ে বটগাছের দিকে রওনা দিল। চারপাশে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। গাছের কাছে পৌঁছাতেই হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। রাহুল, আমার ভালো লাগছে না। চল ফিরে যাই। ভয় পাচ্ছিস কেন? কিছুই তো নেই। ঠিক তখনই তারা শুনতে পেল। রাহুল টর্চের আলো চারদিকে ফেলল, কিন্তু কাউকে দেখা গেল না। তারা আরও একটু এগিয়ে গেল। হঠাৎ গাছের ডালগুলো যেন নিজেরাই নড়তে শুরু করলো, অথচ বাতাস প্রায় থেমে গেছে। আমি আর থাকবো না। কেন? হঠাৎ গাছের পেছনে থেকে সাদা কাপড় পরা একটা ছায়ামূর্তি বেরিয়ে এল। দুজনের বুক ধড়ফড় করতে লাগলো। ছায়ামূর্তিটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো।